রাধে রাধে। আজ আমি বলবো অক্কুরের সাথে নন্দের কথোপকথন। বলো হে অক্কুর, শুনি কোন বিধান, রাজা হয়ে করে তো গোপের সম্মান। যশোদা বলেন, আদ্য দেখেছি স্বপন, অক্কুর নামেতে এক এসেছে একজন, নিমন্তর পত্র এনে এবজ ভুবনে, শ্রীকৃষ্ণকে লয়ে গেল রথ আরোহণে। কংস নামেতে রাজা বধিয়া জীবনে, কৃষ্ণ যেন বসিয়াছে রাজ সিংহাসনে। আদ্য নিশি মধ্যে যাহা দেখিনু স্বপনে, প্রাতে সেই অক্কুরকে দেখিনু নয়নে। দেখেছি যে কুস্বপ্ন, ওহে নন্দরায়, কৃষ্ণকে কভু না দিব যেতে মথুরায়। কোথাকার কংস রাজা বড়ই নিষ্ঠুর, যতদা স্বপ্ন শুনে হাসেন অক্কুর। যশোদা বলেন, ওরে সারথি নিষ্ঠুর, মম স্বপ্ন শুনে কেন হাসিলি অক্কুর। অক্কুর বলে, রানী কি হইব তোমায়, সুস্বপ্ন কি কুস্বপ্ন শুনে হাসি পায়। স্বপনে দেখেছ বুধি কংসের জীবনে, কৃষ্ণতম বসিয়াছে রাজ সিংহাসনে। তুমি হবে রাজমাতা, নন্দরাজ পিতে, এরপরে সুখ্যাতে কি আছে তি জগতে। এ স্বপ্ন কুস্বপ্ন কেন বলো নন্দরানী, মথুরায় রাজে হবে তব নীলমণি। নন্দ বলে, কিশোর বয়স কৃষ্ণধন, সিংহাসনে লবে বুধি কংসের জীবন। অসম্ভব স্বপ্ন অসম্ভব নিমন্ত্রণে, গোপুত্র যজ্ঞে যাবে রথ আরোহণে। নন্দশয় হতেছিল কথোপকথন, হেনকালে এলেন নারদ তপোধন। কৃষ্ণগুণ গান মুনি পরম কৌতুকে, দেখিতে পাইল এক রথ যে সম্মুখে। আসিতে আসিতে মুনি ভাবে মনে মন, কাহারে রথ কে আনিল বৃন্দাবনে। রথ পার্শ্বে বেষ্টিত যতেক গোপগণ, মধ্যভাগে দাণ্ডায় সারথি একজন। নিকটে আসিয়া মুনি করে চিনিল, কংস রাজার রথ মনেতে জানিল। মনে মনে বলিল নারদ তপোধন, এতদিনে পরে হইল কংসের নিধন। কংসের সমন কৃষ্ণ জানি মনে মনে, রথ পাঠাইল কংস লইতে সমনে। কংসের সারথি হে অক্কুর মহাশয়, তার পাশে আছে হরি প্রভু দয়াময়। হাসি হাসি নারদ যে আসি ততক্ষণে, ধরণী লোটায় নেমে কৃষ্ণের চরণে। নন্দ যশোদাদি গোপ গোপীগণে, দণ্ডবোধ করে মুনি সবার চরণে। পরম আনন্দে মুনি জিজ্ঞাসে তখন, কি হতু অক্কুর তব হেতায় আগমন। কপট বচনে মুনি জিজ্ঞাসে তখন, কার রথ লয়ে কইলে ব্রজে আগমন। আহামরি রথের কি শোভা চমৎকার, বোধ করি এই রথ সে কংস রাজার। কহ কহ হে অক্কুর শুনিব শ্রবণে, আনিলে কংসের রথ কেন বৃন্দাবনে। বল হে অক্কুর মুনি শুনি বল বল, কংস কেন বৃন্দাবনে রথ পাঠাইল। কি কার্য সাধনে রথ নিল বৃন্দাবনে, পাঠাইল কংস রথ গোপের ভবনে। ঈষৎ হাসিয়া অক্কুর কহেন তখন, কংস রাজা কইল এক যজ্ঞ আরম্ভন। এসেছি তাহার নিমন্ত্রণ বৃন্দাবনে, শ্রীকৃষ্ণকে লয়ে যাব রথ আরোহণে। ইহা শুনি নারদ যে কহিছে তখন, এ বড় আশ্চর্য কথা করালে শ্রবণ। কংস হন রাজা, নন্দ হন গোপজাতি, গৌগুহে নিমন্ত্রণ অসম্ভবতী। শ্রীকৃষ্ণের গোপের পুত্র ব্যক্ত ত্রিভুবনে, গোপুত্র যজ্ঞে যাবে রথ আরোহণে। একে অসম্ভব কথা হাসি পায় শুনে, গোপুত্র যজ্ঞে যাবে রথ আরোহণে। বল বল অক্কুর হে এ কোন বিধান, রাজা হয়ে কর এত গোপের সম্মান। শুনিয়া কপট বাক্য নারদ ঋষির, মনে মনে হাসে কৃষ্ণ সর্বজ্ঞ সুধীর। এই রূপেতে হতেছিল কথোপকথন, হেনকালে হইল তথা ব্রহ্মার আগমন। ব্রহ্মার আগমন দেখি বৃন্দাবনে, গলে বাস কৃতাঞ্জলি করে গোপগণে। ব্রহ্মাকে হেরিয়া তবে কৃষ্ণ দয়াময়, সমাদরে ডাকেন আসিয়া আজ্ঞা হয়। মহতেও মন্যমান মহতেই রাখে, সমাদর করি কৃষ্ণ ব্রহ্মাদেবে ডাকে। নারদ অক্কুর দণ্ডায়ের দুইজন, প্রণাম করিল দেহে ব্রহ্মার চরণ। কৃষ্ণর নিকটে ব্রহ্মা আসিতে তখন, কৃষ্ণপদরজ করে মস্তকে ধারণ। সমাদর করিয়ে শেষী নন্দে তখন, ব্রহ্মাকে বসিতে দেন রাজ সিংহাসন। ব্রহ্মা বলে দণ্ডায় শ্রীকৃষ্ণ দয়াময়, এ সময় সিংহাসনে বসা যোগ্য নয়। ইহা বলি ব্রহ্মা সিংহাসনে না বসিল, শ্রীকৃষ্ণ চরণে দণ্ডায় রহিল। দেখিয়া ব্রহ্মা স্তব শ্রীকৃষ্ণের প্রতি, কান্দিয়া অস্থির হইল নন্দ যশোমতী। নন্দ কহে, কহ প্রভু দেব পদ্মজনী, গোপুত্র হয় শুনো মম নীলমণি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি চতুর্বেদ সার, কৃষ্ণকে প্রণাম করো একই অবিচার। একে শিশু কৃষ্ণ তার গোপের কুমার, ব্রহ্মা হয়ে নতি কর চরণে তাহার। একই অবিচার তব কহ পদ্মজনী, এই অপরাধ হারাই নীলমণি। ব্রহ্মা বলে, নন্দ না করি যে অবিচার, তোমাকে প্রণাম করা সৌভাগ্য আমার। এই কথা দেব ব্রহ্মা যখন কহিল, ঈষৎ হাসিয়া নারদ কহিতে লাগিল। নারদ বলেন, পিতা করণ
নাকো গোল, আজি নন্দ যশোদার বড় অমঙ্গল। শ্রীকৃষ্ণ গোপুত্র তুমি পদ্ম কুমার, দেবতা হয়ে তাকে নতি নতি করা অবিচার। একে মনে দুঃখ আছে মাতা যশোমতীর, কৃষ্ণ নিতে রথ পাঠায় সে কংস ভূপতি। অসম্ভব নিমন্ত্রণ সে কংস ভবনে, গোপুত্র যজ্ঞে যাবে রথ আরোহণে। না জানি সে কংসের কিবা আছে মনে, রাজা হয়ে নিমন্ত্রণ করে গোপগণে। এসব অলক্ষণ বিলক্ষণ ঘটিল, তাহে কুস্বপ্ন রানী নিশীতে দেখিল। পদ্মজনী বলে শুনো হে নারদ মুনি, কিবা কুস্বপ্ন দেখেছেন নন্দনারী। নারদ বলেন রানী দেখেছি কুস্বপ্ন, কংসবধূ কৃষ্ণ বসেছেন সিংহাসনে। কৃষ্ণ হতে মরে প্রাণে কংস নরপতি, কৃষ্ণ হয়েছেন মথুরার অধিপতি। এই কুস্বপ্ন দেখেছেন নন্দরানী, স্বপ্ন কথা শুনিয়া হাসেন পদ্মজনী। ঈশ্বর সরকার কয়ে কৃষ্ণপদ সার, বল হরি বদন ভরি মন রে আমার। রাধে রাধে।